হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি এখানে কিছু ইনফরমেশন দিব। যদি আপনারা কুয়ালালামপুর থেকে পেনাংয়ে বাই রোড যেতে চান, আমরা একটা গাড়ি রেন্ট নিয়েছিলাম ফর 3 to 4 days। সো আমরা একটা রোড ট্রিপে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো আমরা কুয়ালালামপুর থেকে স্টার্ট করি ফর পেনাং। যদি গুগল ম্যাপসে দেখে থাকেন, ওখানে দেখাচ্ছিল যে লাইক 3 to 3.5 hours লাগবে আমাদের কুয়ালালামপুর থেকে পেনাং পৌঁছাতে। তো অন দ্য ওয়েতে আসলে দেয়ার আর ফিউ থিংস উইচ উই শুড নো যারা আসলে বাই রোড যেতে চান। ফর এক্সাম্পল, দেয়ার আর মেনি টোলস। আমাদের 2 থেকে 3-4টা টোল ক্রস করতে হয়। সো যখন আমি কোনো গাড়ি রেন্ট করব, তখন একটা এরকম আমাকে কার্ড দিবে। এই কার্ডটা আসলে না থাকলে সমস্যা, বিকজ আই থিঙ্ক এই টোলসগুলো ক্রস করার জন্য দেয়ার ইজ নো ওয়ান টু অ্যাসিস্ট। সবই লাইক অটোমেটিক। আমাদের ভিসা কার্ড এখানে আসলে হয় না। ভিসা কার্ডের জন্য আলাদা লেন থাকে, বাট ভিসা কার্ডগুলো মাঝে মাঝে কাজ করে না। সো আর এই কার্ডগুলো হচ্ছে টপ আপ কার্ড। সো যখন আমি কোনো গাড়ি রেন্ট করব, গাড়ি রেন্টের সময় আমাকে এই কার্ডটা আসলে চেয়ে নিতে হবে যদি আমি ইন্টারসিটি ট্রাভেল করি। অ্যান্ড এই কার্ডগুলোতে যথেষ্ট পরিমাণে আই থিঙ্ক টাকা থাকতে হবে, আদারওয়াইজ আসলে ওখানে পাঞ্চ করতে গেলে আসলে নিবে না, তো একটা হ্যাসেল হয়ে যায়। আমাদের যেরকম কত টাকা ছিল আমরা জানতাম না। সো আমাদের টপ আপ হচ্ছিল না। সো এখানে ৭ থেকে ৮টা বুথের মধ্যে একটা বুথের মধ্যে খালি একটা পার্সন অ্যাসিস্ট্যান্ট থাকে। সো যখন আমরা পারি নাই টপ আপ করতে, সো ওখান থেকে ওই অ্যাসিস্ট্যান্টটা বলছিল যে এই লেনে আসতে। সো যখন আমরা ওই লেনে গেলাম, সে আমাদের কার্ডটাকেই টপ আপ করে দিয়েছে। দেন আমরা ওই কার্ডটা দিয়ে আমরা টোল চার্জ পেমেন্ট করে তারপর মানে ক্রস করলাম। অ্যান্ড রাস্তাগুলো যদি দেখে থাকেন অনেক সুন্দর। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড দ্য রোড ওয়াজ ভেরি ক্লিন অ্যান্ড কোনো ভাঙাচোরা ছিল না। এটা বলে রাখি যে এখানে আসলে 3টা লেন আছে। 3টার মতো লেন নিয়ে মানুষজন গাড়ি চালায়। তো সবচেয়ে রাইট সাইডের লেনটা হচ্ছে ইফ ইউ আর লাইক ইন আ ভেরি স্পিডি ওয়ে, লাইক ফর এক্সাম্পল অনেক জোরে চালাতে চান, তখন আপনি রাইট সাইডে থাকবেন। যদি আপনি একটু রেস্ট নিতে চান, তখন আপনি মাঝখানটাতে থাকবেন। অ্যান্ড আপনার মোস্ট অফ দেম লেফট সাইডেগুলোতে হচ্ছে এই যে বড় বড় ট্রাকস অ্যান্ড পেট্রোল ট্যাঙ্কগুলা চলে। সো আমরা মেইনলি যখন অনেক টান দিতে চাই গাড়ি, সো আমি রাইট সাইড দিয়ে চালাতাম। যখন একটু হালকা রেস্ট নিতে হতো, তখন আমি আবার মিডল লেনে চলে আসতাম। তো এখানে আসলে এইভাবে এই রুলসটা সবাই ফলো করে। সো তো আপনি যদি লাইক 50-40 চালাতে চান, তখন আপনি মাঝখানে লেনটাতেই চালাবেন। আপনি যদি 100 টানতে চান, তখন আপনি তাহলে রাইট সাইডের লেনটাতেই চালাবেন। তো এখানে আসলে ওভাবে দেখছি যে ওভারটেক করতে গেলেও মানুষজন ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করতেছে। প্রপার প্রপার ইনস্ট্রাকশনস ফলো করে চালাচ্ছে। তাই আসলে এখানে কোনো ধরনের ট্রাফিক ফেস করি নাই। সো আমরা 3 ঘন্টা 30 মিনিটস আর 40 মিনিটস দেখেছি। আমরা 3 ঘন্টা 40 মিনিটস ওই টাইম অনুযায়ী আসলে রিচ করতে পেরেছি। মাঝখানে আমরা পেট্রোলের জন্য একটু ব্রেক নিলাম গ্যাস ফিল আপ করার জন্য অ্যান্ড অল, অ্যান্ড একটু খাওয়া-দাওয়া করার জন্য। কিন্তু আদার দেন দ্যাট আমাদের আসলে রাস্তায় থামতে হয়নি। আর এই রাস্তায় আসলে গাড়িগুলো চালাতেও ভাল লাগে, বিকজ 2 সাইডে অনেক সুন্দর সুন্দর সিনারিওস, মাউন্টেন্স অ্যান্ড অল ছিল। সো মানে ভালোই এই রোডগুলোতে গাড়ি চালাতে মনে হয়। আর এখানে যদি একটু মেনশন করা থাকে, এখানে বড় বড় ভালোই ট্রাক অ্যান্ড ট্রাক অ্যান্ড বাস আছে। সো একটু কেয়ারফুলি অ্যান্ড একটু অ্যালার্ট হয়ে আসলে চালালে ভালো হয়। আদারওয়াইজ সবাই এত স্পিডে নিয়ে থাকে, আসলে এখানে হঠাৎ করে যদি কেউ ব্রেক করে ওর কোনো হঠাৎ করে লেন চেঞ্জ করে, দেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো চান্সেস থাকে। বাট আদার দেন দ্যাট আমরা কোনো ট্রাফিক পাইনি। আমরা এক টানে চলে আসতে পেরেছি অ্যান্ড আমাদের কোনো সমস্যা হয়নি। রাস্তা ইজ ভেরি ক্লিয়ার। আমরা গুগল ম্যাপ দেখে চলে আসছি। মাঝে মাঝে
ইন্টার ইন্টার রোডসগুলোতে একটু কনফিউশন হয়েছে, বিকজ এখানে অনেকগুলো রোড হচ্ছে উপরে যায়, নিচে যায়, ডানে যায়, বামে যায়, যেগুলো আসলে গুগল ম্যাপসে বোঝার একটু ডিফিকাল্ট ছিল। আমরা আসলে একবার রাস্তাও ভুল করে ফেলেছিলাম, সো আমাদের ঘুরে আবার টোল দিয়ে আসতে হয়েছে। তো এখানে আসলে রাস্তা ভুল করলে একটু সমস্যা, কারণ ইউ টার্নস আসলে সবখানে নাই। তো এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল হয়ে ন্যাভিগেশনটা দেখে যেতে পারলে ভালো। আদারওয়াইজ দেয়ার ওয়াজ নো প্রবলেম। গুগল ম্যাপস দেখে আমরা অনেক ভালোই সব দিকে ঘুরতে পেরেছি, যেতে পেরেছি। আমরা ফাইনালি পেনাংয়ের এন্ট্রান্সে চলে এসেছি। সো এখানে আসলে বড় করে একটা গেটের মতো আছে, যেটা হচ্ছে বেসিক্যালি টোল। সো পেনাংয়ে যেতে হলে একটা ব্রিজ ক্রস করতে হয়। সো এই ব্রিজটাতে ওঠার জন্য আমাদের টোল দিতে হয়েছে। এই টোল দেওয়ার সময় আসলে ডিজিটাল স্ক্রিনে দেখাই যায় যে আমার কার্ডে কত টাকা রয়েছে, আমি কত টাকা টোল দিচ্ছি। তো এই টোলটা দেওয়ার পর ব্রিজটা ক্রস করে আমরা পেনাং সিটিতে ঢুকে গেছি। এখানে আছে টাচ অ্যান্ড গো লেখা আছে। দেন যারা স্মার্ট লাইক কিউআর কোড স্ক্যান করে, ওরকম ডিফারেন্ট লেনস আছে। তো আপনি যে প্রসেসে আসলে টোলটা দিতে চান, ওই প্রসেসের লাইনে দাঁড়ালেই হবে। আমার ম্যাপে দেখাচ্ছে 16 মিনিটস লেফট। স্ক্রিনে দেখা যাচ্ছে আমি টোল দিচ্ছি কত টাকা, এটা স্ক্রিনে তো আসলে দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ, এখন হচ্ছে আমি ব্রিজে উঠে গেছি। ব্রিজটা আসলে অনেক সুন্দর। পেনাং ইজ কাইন্ড অফ লাইক অ্যান আইল্যান্ডের মতো। এই ব্রিজটার সাথে কানেক্টেড। এখানে এদিকে একটা ব্রিজ আছে, ওই অপোজিট সাইডে আরেকটা ব্রিজ আছে। দুইটা ব্রিজ আসলে কানেক্টেড পেনাংয়ের সাথে। তো পেনাংয়ে ঢুকার পরে আমরা একটু হলেও হেভি ট্রাফিক দেখতে পাই, বিকজ আমরা মনে হয় পৌঁছতে বিকাল হয়ে গেছিল। তো তখন আসলে অফিস ছুটির টাইম ছিল। তো আমরা আসলে বেশি কিছু ওপেন পাই নাই, বিকজ পেনাংয়ে মোস্ট অফ দ্য থিংস লাইক মলস অ্যান্ড অল 5টা-6টার মধ্যে দিয়ে ক্লোজ হয়ে যায়। তো আমরা আসলে যে ওরকম কোনো কিছু ঘুরতে পারিনি, কিন্তু আমরা কিছু রেস্টুরেন্ট অ্যান্ড অল ঘুরেছি, যেগুলো আসলে ওপেন ছিল। ইয়াহ, দ্যাট ওয়াজ ইট। তো আপনারা যদি বাই রোড ট্রাভেল করতে পছন্দ করেন, আই থিঙ্ক ইট ইজ আ গুড আইডিয়া। আপনাদের ফ্রেন্ডসরা মিলে, সবাই মিলে গাড়িতে ট্রাভেল করেন। আদার দেন দ্যাট আসলে যদি আপনার শর্ট ট্রিপ থাকে, তাড়া থাকে, তখন আসলে বাই প্লেন পেনাংয়ে গেলে বেটার। আমি বাই প্লেনও পেনাং গিয়েছি। ইট টেক্স লাইক 1 hour অ্যান্ড সো পৌঁছাতে। সো ইট সেভস টাইম, বাট গাড়িতে গেলে আসলে যদি ফ্রেন্ডসরা থাকে, শাফল করে ড্রাইভিং করে, আর রোড ট্রিপের আসলে মজাই একটু ডিফারেন্ট। যদি রোড ট্রিপ করতে পছন্দ করেন, এইসব রাস্তায় আসলে গাড়ি চালাতেও ভাল লাগে, মজা লাগে। সো ইয়া, if you need any more information, feel free to comment and ask. Thank you everyone for watching.